শুভ দুপুর বন্ধুরা। আজ দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। দিদি এখানে শুয়ে করছে বিশ্রাম, আর রিজু তার পাশে বসে পড়ছে। আমি চা নিয়ে এলাম। রিজু অনেকক্ষণ থেকে পড়ছিল, তাই ভাবলাম যে একটু বিরতি দেওয়া দরকার ওকে। একটু যদি মাঝে মাঝে ছুটি না দিই, তাহলে একভাবে যদি পড়তে থাকে তাহলে অসুস্থ হয়ে পড়বে, তাই না? অসুস্থ হয়ে পড়বে এই কথাটা বললাম, তার কারণ আছে। রিজু প্রতিটা পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ে। জ্বর সর্দি কিছু না কিছু ওর হয়েই যায় পরীক্ষার আগে, যার জন্য একটু সাবধানে রাখার চেষ্টা করি। এখন বসে দিদির সাথে একটু গল্প করব আর চা খাবো, তারপর আবার শুরু করে দেবো ব্যাগ গুছানো, কারণ দিদির চেক আপে যেতে হবে। চেক আপে যাওয়ার সময় হয়ে গেছে, যার জন্য ব্যাগ গুছাতে হবে। আর বেশি দিন নেই, মাঝখানে একদিন আছে, তারপরে ও যাবে চেক আপে, যার জন্য ব্যাগটা আজকেই গুছিয়ে ফেলতে হবে। রিজুর পরীক্ষা চলছে, যার জন্য ব্যাগটা আমি গুছাইনি, তা না হলে এতদিনে হয়তো গুছানো হয়েই যেত। তবে আমি কিছু কিছু করে জিনিসপত্রগুলো এক জায়গায় রেখে দিয়েছি। যখন যেটা মনে পড়েছে যে এটা নিতে হবে, ওটা নিতে হবে, তখনই আমি সেই জিনিসগুলো এনে এক জায়গায় রেখেছি, যাতে ব্যাগ গুছানোর সময় আমার আর অসুবিধে না হয়। আর হয়তো কোনোটা ছেড়ে চলে যাবে, তারপর ওখানে গিয়ে মনে পড়বে আরে এটা তো আনিনি, তখন অসুবিধায় পড়বে। যার জন্য আমি সব এক জায়গায় করে রেখেছি। যখন যেটা মনে পড়েছে, কোনো সময় আমি রেখে দিয়েছি, কখনো কখনো আবার দিদি মনে করিয়ে দিয়েছে আমাকে। দিদির সাথে কথা বলতে বলতে দেখো আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। কি কি পরে যাবে আর কি কি নিয়ে যাবে সেগুলো আলাদা করে রাখলাম। বেশি কিছু দেওয়া হয়নি, যতটুকু লাগবে ততটুকুই নিয়ে যাচ্ছে। আর আগের বার যখন গেছিলাম তখন এক্সট্রা অনেক জিনিস নেওয়া হয়েছিল, কারণ ব্যাগটা এত তাড়াতাড়ি গুছানো হয়েছিল তখন ওই মুহূর্তে, যার জন্য অনেক জিনিস বেশি চলে গিয়েছিল আর ব্যাগটা ভারী হয়ে গেছিল। এবার কিন্তু সেটা হবে না, কারণ বুঝে বুঝে জিনিস দিচ্ছি। আর এই যে জিনিসগুলো, এগুলো খাবারের ব্যাগে দিতে হবে, কিছু কিছু আবার কম্বল নেওয়া হবে, সেই ব্যাগে দিয়ে দেবো। দুটো ব্যাগ আমি মোটামুটি গুছিয়ে রাখলাম। আরও কিছু জিনিস আছে তুলতে হবে, সেগুলো আর এখন তুললাম না, সেটা যেদিন যাবে সেই দিন সকালে তুলে দেব। আর খাবারের আরেকটা ব্যাগ হবে, সেটাও যেদিন যাবে সেই দিনই দিতে হবে। খাবারের ব্যাগ তো আর আজকে দেওয়া যাবে না, তবে কিছু শুকনো খাবার আমি এই ব্যাগে দিয়ে দিয়েছি। ব্যাগ গুছিয়ে চলে এলাম রান্নাঘরে দুপুরের খাবার খেতে। খেয়ে নিয়ে আবার চলে এসেছি এই ঘরে। রিজু বসে পড়ছে আর দিদি এখানে শুয়ে আছে। পড়তে পড়তে আবার শখ হলো মায়ের একটু আদর খাওয়ার। এই দেখো বলছে যে মা আমাকে একটু আদর করে দাও, তাহলে আমি ভালো করে পড়বো। তো আমিও আদর করে দিলাম। একটু আদর করলেই যদি পড়াটা ভালো হয়, তাহলে আদর করতে ক্ষতি কি, তাই না? এবার আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে জলের বোতলগুলো আমি ভরে নেব। জল ভরা হয়ে গেছে, এবার আমি দুটো বোতল টেবিলে রেখে দেবো আর বাকিগুলো নিয়ে বেডরুমে চলে যাব। এখন কিন্তু দুপুর গড়িয়ে হয়ে গেছে সন্ধে। জলের বোতলটা আমি ঘরে রেখে দিয়ে তারপর যাব বাইরে। এই যে সিঁড়িতে চলে এসেছি আর লাইটটা জ্বালিয়ে দিলাম। এবার আমি নিচে দিকে যাচ্ছি বাইরের লাইটটা জ্বালানোর জন্য। আর বাইরের লাইটটা দিতে গেলে না নিচে নামতে হয়, এই যে এখানে সুইচ, এখানে এসে দিতে হয়। এবার দিতে হবে সন্ধে প্রদীপ, কিন্তু তার আগে আমি এই যে সোফাটা দেখতে পাচ্ছ, এটা পরিষ্কার করে নেব। এটা খুব এলোমেলো হয়ে আছে। আর দেখো রিজু স্কুল থেকে এসে ইউনিফর্ম ব্যাগ সবই এখানে রেখে দিয়েছে, এগুলো আর সরানোর সময় আমি পাইনি। তো এগুলো এখন পরিষ্কার করে নিয়ে তারপর আমি সন্ধে দেব। বসার জায়গাটা পরিষ্কার করে আমি পর্দাগুলো টেনে দিলাম জানালার। এবার আমি চলে এলাম এইদিকে। দেখো এই যে বাজার এনে রেখেছে, মুদিখানা কিছু বাজার, তো তার মধ্যে দেখতে পেলাম কাসুন্দি এনেছে। আর কাসুন্দি দেখলেই না আমার আম মাখার কথা ভীষণ মনে পড়ে। কাঁচা আম মাখা খেতে খুবই ভালো লাগে কাসুন্দি দিয়ে। আর তার সাথে এনেছে একটা অলিভ অয়েল গায়ে মাখার জন্য রিজুর, তো সেটা রেখে দিয়ে এবার আমি মুদিখানার যে বাজারগুলো সেগুলো রান্নাঘরে নিয়ে গেলাম। এবার এগুলোকে আমি গুছিয়ে রাখবো।
তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। রিজু আজ সন্ধে প্রদীপ দিবে, তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ও কীভাবে দেয়। এই দেখো কি সুন্দরভাবে আরতি করছে। এখানে কিন্তু আমি কোনো ফাস্ট ফরওয়ার্ড করিনি, ও এত স্পিডেই আরতি করছে দেখো। রিজুর সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে। ওকে আমি বললাম সব ঘরে দেখাতে হবে না, শুধু গোপাল সোনার সামনে দাও তাহলেই হবে। তো ও চলে এলো আবার এই ঘরে পড়তে, আর এর মধ্যে ওর বাবা চলে এসেছে অফিস থেকে। আর অফিস থেকে এসে ওকে জিজ্ঞেস করছে, জানতে চাইছে ওর কাছে যে ওর পরীক্ষা কেমন হলো, সেটা নিয়ে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে দেখো। ওরা কথা বলতে থাকুক, আমি ততক্ষণে আমার কাজগুলো করিনি। এবার আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখো আমি কাটলেটগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। সবাইকে এখন এগুলো দিয়ে দেব। সবাইকে আমি আগে কাটলেটটা দিয়ে নেব, তা না হলে এটা ঠান্ডা হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। আর অন্যদিকে আমি চা বসিয়ে দিয়েছি, এটা সবাইকে দিতে দিতে চা হয়ে যাবে, তারপর আমি সবাইকে চা দিয়ে দেবো। সবাইকে কাটলেট দিয়ে দিয়েছি। এবার আমার আর দিদির চা নিয়ে আমি যাচ্ছি এই ঘরে। আমি আর দিদি বসে এখন গল্প করব আর কাটলেট খাবো, চা খাবো। তার সাথে রিজু তো আছেই, রিজু পড়ছে, লিখছে এখনও। আর কাজের ফাঁকে ফাঁকে না দিদির সাথে আমি এভাবেই সময় কাটাই। কারণ আমি যদি শুধু কাজ করতে থাকি, কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কিন্তু ওর ভালো লাগবে না। ও তো আর বেশি হাঁটাচলা করা, এই ঘরে যাওয়া ওই ঘরে যাওয়া এগুলো করতে পারে না, তাই না? তো ওর খারাপ লাগবে। যার জন্য কাজের ফাঁকে ফাঁকে সময় করে আমি এসে ওর সাথে গল্প করি। দিনের বেশিরভাগ সময় গল্প করতে থাকি, আবার কাজও করতে থাকি। আর যে কাজগুলো বসে বসে করা যায়, টেবিলে বা বিছানায় বসে করা যায়, সেগুলো দিদি আমাকে করে দেয়, হেল্প করে। আর এই যে মাসের বাজারগুলো, সেগুলো আমি গুছাবো। তার আগে দিদি আমাকে ডাকলো যে ওর পা কতদূর পর্যন্ত ভাঁজ হয়েছে সেটা দেখার জন্য। তো এসে দেখলাম ও অনেকটাই পা ভাঁজ করতে পেরেছে আজ। কারণ ও পরশুদিন যাবে ডাক্তার দেখাতে, আর ডাক্তার দেখাতে যাওয়ার আগে ও যদি অনেকটাই ভালোভাবে ভাঁজ করতে পারে পা, তাহলে ওর টেনশনটা একটু মুক্ত হয়। কারণ কয়েকদিন থেকে ও খুব চিন্তা করছে। ও শুধু একই কথা বলে যাচ্ছে, চেক আপে যাবো, ডাক্তারবাবু যে কি বলবেন, আমার পাটা ঠিক আছে তো। আর এই চিন্তা করে করে 2-3 দিন হলো ওর চোখ মুখটা একদম শুকিয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সব কাজ হয়ে গেছে। সব কাজ বলতে মুদিখানার যে বাজারগুলো ছিল সেগুলো কিন্তু গোছানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি এই দিকে। এই যে ডিমগুলো, এগুলো আমি ফ্রিজে তুলে রাখবো সব। আর দেখো আমাকে আদর করছে, পড়ার ফাঁকে ফাঁকে এসে আদর করে যাচ্ছে। আজকাল না আমি খেয়াল করছি, তোমরা কি খেয়াল করেছো একটু আদরটা আমার বেড়ে গেছে না? সন্ধেবেলায় যা যা কাজ ছিল আমার সবই প্রায় হয়ে গেছে। আর দিদি দেখো এখন হাঁটছে লাঠি নিয়ে। আর কার্পেটটা এখানে বিছানোই আছে, আমি প্রতিদিনই কার্পেটটা সরিয়ে দিই। ও যখন এদিকে হাঁটে তখন কার্পেটটা সরিয়ে দিই, তা না হলে যদি পায়ে বেঁধে যায় একবার, তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। তাই আমি ও যখন হাঁটতে শুরু করে তার আগে কার্পেটটা একটু গুটিয়ে রেখে দিই। আমি এখন যাব ঠাকুর ঘরে। তার আগে এই যে গোপাল সোনাদের যে জামা কাপড়গুলো আছে, এগুলো আমাকে ধুয়ে দিতে হবে। শুধু জল দিয়ে ধুয়ে মেলে দেবো বারান্দায়। আর তারপর আমি এসে দিদি আর রিজুকে দেবো ছানা। ছানা করা আছে, শুধু ওদেরকে এনে দেবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো বন্ধুরা এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।